বন্ধু, ওই যে উত্তরপাড়া রফিক আছে না? এত আরে আমাদের উত্তরপাড়া খুব বাড়াবাড়ি করতেছে। আরে বন্ধু কইস না, প্রচুর বাড়াবাড়ি করতেছে একবারে। না, মনটা না। যে চাইতেছে যে কি যে করি, আমার মনে কর আর সহ্য হচ্ছে না বন্ধু, বুঝছস? ওরা কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছে বুঝছস, এবার বাড়াবাড়ি করলে কিন্তু ছাড় নাই কোনো। আর আমি নিজের কন্ট্রোল করতে পারতেছি না। একটু কন্ট্রোল কর, সামনে নির্বাচন, একটু বুঝ। বাদ দে, আর এমপি সাহেব কই আসতেছে না না কিসের জন্য? এই তো আসবো, প্রায় সময় হয়ে গেছে গা। হয় এমপি সাহেব আইবো এখন, তো আমরা একটু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কি খবর, তোরা ভালো আছিস? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনার কি খবর ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আর আমার খবর তো তোর কাছে, বুঝতে তো পারছিস আবির। জি ভাই। আর কয়দিন পর নির্বাচন, প্রচার প্রচারণা ঠিক মতো করতে হবে। আমার বাবা ছিল উপজেলা চেয়ারম্যান, আমাকে এবার এমপি হতেই হবে। একটা বংশের ঐতিহ্য আছে, ঠিক হইছে এটা ভাই। ধরে রাখতেই হবে আমাকে। যে কিছু করে হোক প্রচার প্রচারণা ঠিক মতো করো। এই সোহাগ, হ্যাঁ তুমি ভাই। কই থাকো? পোস্টারগুলো নিয়ে আসো তো। নিয়ে আসতেছি ভাই। ভাই আপনি এবার এমপি হবেনি, এত কোনো চিন্তা নাই, এত যা কিছু করার লাগে আমরা করব। তা তো আমি জানি এবার হবো ইনশাল্লাহ। জি ভাই। সাগর ভাইয়া, তোমাকে আলাদা করে কিছু বলতে হবে নাকি? না ভাই, আমার এই শুধু কিছু লজ্জা দিচ্ছেন কিসের জন্য? আমি আর আমার বন্ধু আমরা যেখানে থাকবো বুঝছেন, সব জায়গা পরিষ্কার থাকবে, কোনো টেনশন করবেন না। এটা তো আমি জানি যে তোরা দুজন যেখানে থাকবি শয়তানও থাকবে না। আমি জানি তোদের উপর আমার বিশ্বাস আছে। যাই হোক, ঠিক মতো প্রচার কর। আর নয়ন, তুমি একটু এদিকে আসো তো। তুমি একটু এই শয়তান দুইটারে দেখে রাখবা, আর একটু হিসাব নিকাশটা দেখিও। আর দক্ষিণ পাড়ে একটু তাকাইও, খেয়াল করিও। ঠিক আছে? তোমার উপর আমার বিশ্বাস। আচ্ছা এই নেতা পোস্টারগুলা দিয়ে চলে আইছে। আবির, এই যে পোস্টার আসছে। এই আমার মার্কা কি? বাস বাস মার্কা। মার্কা। তাহলে আবির, এই না পোস্টার। জি ভাই। তোরা সবাই প্রচার প্রচারণা শুরু করো, চারদিক দিয়ে আয়। নোমান ঠিক আছে। ভাইয়ের মার্কা কি? বাস মার্কা। নোমান ভাইয়ের মার্কা কি? বাস মার্কা। নোমান ভাইকে দিলে ভোট। শান্তি পাবে দেশের লোক। এই, হইছে, থাম। এখানে কিছু বলা লাগবে না, যা দক্ষিণ পাড়া উত্তর পাড়া সব। এই চল 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 চল, এই স্লোগান ধর স্লোগান ধর স্লোগান ধর। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, বন্ধু আসো। দাদা আসসালামু আলাইকুম। নেতা পুরো পাড়া একটু জায়গা লাগতো। ওগুলো একটু খেয়াল রাখবা। ওই শয়তানরা যেখানে থাকে সেখানে একটা গন্ডগোল পাকায়। সমস্যা ঠিক নেই, আছে। আপনি চিন্তা করা লাগবে না। আমার নজর, আমারও তো লোক আছে দেখতেছে, সমস্যা নেই। পুরো পাড়া একটু জায়গা লাগতো। চলো আমরা একটু ওই দিক থেকে আসি। মার্কা আছে রে, আছে। কোন সে মার্কা? বাস। সামনে দেখো, বাস। পিছে দেখো, বাস। ডানে দেখো, বাস। বামে দেখো, বাস। চারিদিকে বাস। একসাথে, বাস। একসাথে, বাস। সুরে সুরে, বাস। তালে তালে, বাস। তাল মিলিয়ে, বাস। হাই রে হাই, বাস। বাস। আরো জোরে, বাস। হচ্ছে না ভাই, বাস। চারিদিকে, বাস। একই সুরে, বাস। একসাথে, বাস। হাই বাঙ্গারে, বাঙ্গারে আছে, বাঙ্গারে, বাঙ্গারে আছে, বাঙ্গারে। ভাই কিরকম আছেন? এই তো ভাই ভালো আছি, আপনারা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালোই আছি। ভাই আমরা আইসি হচ্ছে আমাদের এমপি মনোনয়ন প্রার্থী বুঝছেন, এই যে এমপি পদপ্রার্থী আমাকে নোমান ভাই বুঝছেন, বাস মার্কা দাঁড়াইছে। আচ্ছা, আর ভোটটা কিন্তু আপনার দেওয়া লাগবে ভাই। বাস, হ্যাঁ ভাই, মার্কা। বাস মার্কা, বাস। বাস মার্কা। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে ভাই, বাস মার্কা ভোট দেবো। আর ভাই আপনি ভাঙ্গারি ব্যবসা করতেছেন না, হ্যাঁ। এই ভাঙ্গা ভ্যান দিয়ে বুঝছেন, আমার ভাই যদি বা জিততে পারে তাহলে পরে আপনার ট্রাক দিয়ে আপনি ব্যবসা করবেন হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, একবারে কথা কিন্তু সত্য। একবার correct। খালি ভোটটা দিবেন আর ট্রাক্টর লয়ে যাবেন। বুঝছেন। তাহলে ভাই একবারে গাড়ি বইরা বাস লই আমার। ঠিক আছে, তাহলে পরে ভাই কথা সেটাই ভাই, ভোটটা দিয়ে না? ঠিক আছে ভাই, এই বাস। যে, নুমান ভাইয়ের বাস মার্কা। নোমান ভাইয়ের বাস মার্কা। আচ্ছা ভাই, ভাই বাস। সিলটা মারতে কিন্তু ভুল করবেন না ভাই। ঠিক আছে ভাই, বাস। বাসে সিলটা মারবেন। ভাই ঠিক আছে, বাসে ভোট দেবো। ঠিক আছে ভাই, তাহলে আসি হ্যাঁ। আচ্ছা আচ্ছা ভাই ভাই। দিন ভোটটা দিন ভাই হ্যাঁ। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই আপনার ব্যবসা উন্নতি হবে ঠিক বুঝছেন। আছে ভাই, ঠিক আছে। ঠিক আছে ভাই। এ বাঙ্গারে। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম। আপা, আমাদের যে নির্বাচনে এবার যে এমপি পদে যে পদপ্রার্থী দাঁড়াচ্ছে নোমান ভাই, সে কিন্তু অনেক একটা ভালো মনের মানুষ। ওনাকে যদি আমরা নির্বাচিত করি তাহলে মনে হয় আমাদের এলাকায় কোনো কিছুর অভাব থাকবে না, কোনো কিছুর কমতি থাকবে না আপা। এই যে নেন নুমান ভাইয়ের যে পোস্টারটা নেন, নুমান ভাইকে একটা ভোট দিয়ে দিন, আপনার মূল্যবান ভোটটা আপা। ঠিক আছে? ঠিক আছে আপা। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন?
ভাই ভাবি কিরম আছে? ভাই তালি পরে এই যে আমাকে বড় ভাই বুঝছেন, এই যে এমপি পদপ্রার্থী নোমান ভাই এই বাস মার্কা দাঁড়িয়েছে। আচ্ছা ভাই রিকোয়েস্ট একটা ভোট দেওয়া লাগবে ভাই, খালি আপনি না আপনার পুরো ফ্যামিলি বুঝছেন। হ্যাঁ ভাই, বাস মার্কায় ভোটটা দিবেন, ভাবির শুদ্ধা কিন্তু দিবেন, আর সিলটা কিন্তু ঠিক জায়গাতেই মারবেন। আর ঠিক ভাই আছে, আপনি সাইকেল চালাচ্ছেন না, আমার বড় ভাই যদি হয় আপনার মোটরসাইকেল কিনে দেবো হ্যাঁ বুঝছেন? একবারে। হ্যাঁ? সেটা জান না, মোটরসাইকেল বউ নিয়ে শ্বশুর বাড়ি যাবেন। হ্যাঁ তাই ভাই ভোটটা দিবেন বুঝছেন? ভাই ভোটটা দিয়ে না ভাই, দেখে শুনে দিয়ে না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই যে, এই গ্রামে সবাই ভোট দিবে। ভাই, শালা। এক- এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কই যাও? ওই ভাই কই যাইতেছ? আমি চাল তুলতে আরে তুমি দেখো না, এই যে আমাদের যে এলাকা এমপি পদে তো দাঁড়াইছে আমাদের নোমান ভাই, বাস মার্কায় বাস। সে কিন্তু অত্যন্ত ভালো মানুষ বুঝছেন, হ্যাঁ, তারে কিন্তু এবার ভোটটা দিতে হবে এই যে এই বাস মার্কায়। ভোটটা কিন্তু তোমার একলা দিলে হইব না, তোমার ফ্যামিলিতে যারা যারা আছে সবাইরে মিলাই কিন্তু এই বাস মার্কায় সিলটা মারি দিবা, ঠিক আছে? আর সিলটা অবশ্যই, মারলে অবশ্যই কিন্তু অনেক কিন্তু উপকার আছে, ঠিক আছে? উপকার? তোমার কিন্তু সর্বপ্রথম আগে আমাদের এই নুমান ভাই আগে সর্বপ্রথম বিয়ের ব্যবস্থাটাই কিন্তু করবো। ঠিক আমি কিন্তু শুনছিলাম তোমার বলে বিয়ে হইতেছে না, বিয়ে কিন্তু দিয়ে দিব এবারেই। তাই নাকি? হ্যাঁ, তো তো ভালোই হবে। আর ভোটটা কিন্তু দিবাবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আচ্ছা তাহলে আসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ইগো, বাড়ি থেকে আসো নাকি? বাড়ি থেকে থাকলে একটু বের আসেন তো। দিদি নমস্কার। আদাব, আপনারা কারা চিনতে পারলাম না তো। দিদি আমাকে চিনবেন না, আমরা ওই মির্জাপুরের তো নাইছে বুঝছেন। কিন্তু তা বুঝলাম, আপনারা আমাদের বাড়িতে কেন? আসলে বৌদি, আমরা তো নির্বাচন প্রচার করতে আসছি, আর আপনাদের বাড়িতে তো মোটামুটি সবাই ভোটার, তাই না? তো আমাদের যে এবারে যোগ্য পদপ্রার্থী হিসেবে যে এমপি পদে দাঁড়াইছে আমাদের শেখ নুমান ভাই, সে কিন্তু অনেক ভালো মনের মানুষ, ঠিক আছে? সে কিন্তু কোনোদিন কাউরে ক্ষতি করে নাই। অবশ্যই সে যদি এবারে নির্বাচনে যেতে তাহলে কিন্তু আপনাদের অনেক উপকার হবে, অনেক লাভ করবে, ঠিক আছে? একদম তো ঠিক। অবশ্যই আমাদের এই শেখ নুমান ভাইকে আপনাদের সকলের ভোটগুলো কিন্তু দিবেন, তার মন মানসিকতা কিন্তু অনেক ভালো, ঠিক আছে? এই যে পোস্টারটা নেন আর দেখবেন, অবশ্যই কিন্তু বাস মার্কায় কিন্তু আপনার মূল্যবান ভোটটি দিবেন, ঠিক আছে? ভোটটা কিন্তু সব অবশ্যই আপনার ফ্যামিলির সবাই মিলে বাস মার্কাতেই দিবেন, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে বৌদি। তা বৌদি আপনার মূল্যবান ভোটটা নষ্ট না করে বুঝছেন, আমাকে নোমান ভাই বাস মার্কা অবশ্যই ভোটটা আপনি দেবেন। হ্যাঁ বৌদি, রিকোয়েস্ট। ভোটটা কিন্তু দিবেন। ঠিক আছে ভাই, বাস মার্কায় ভোটটা দেব। খুশি হলাম দিদি, অনেক খুশি হলাম। বৌদি বলো। খাওন দাও, খিদা লাগছে। দাঁড়াও দিচ্ছি। আবির, এই আবির, এই বন্ধু আয়, আয় বড়া, ভিতরে চল। আয়। মিতালি,
এই মিতালি, মিতালি, হ্যাঁ বৌদি। কি ভাবতেছো? কই কিছু না তো। কখন থেকে ডাকতেছি, একটা দেখো শোনো না। না এমনিতেই। আরে বুঝি বুঝি, কার প্রেমে হাবুডুবু খাচ্ছো? আরে বৌদি তুমিও না। তেমন আরে না, কিচ্ছু বলো, সমস্যা নাই। আরে না তেমন কিছু না। আচ্ছা, না হইলেই ভালো। আর যা করবি বুঝে শুনে করিস। আচ্ছা ঠিক আছে। এ ভাই এই, এ আবির এ শোন। আরে ভাই তুই কি করিস যাই চল, কি রে চল। আরে ভাই আইদিনি রে ভাই। আচ্ছা আবির, আমি যা বুঝতে পারিছি ওই মেয়েটা তুই ভালোবাসিস, সে মেয়ে তোরে ভালোবাসে, কিন্তু তুই তো মুসলমান, সে হচ্ছে হিন্দু। আচ্ছা তার পরিবার আর তোর পরিবার কি এই সম্পর্ক মাইনে নেবে কদিনই? বন্ধু, ঠিক বলছিস, কিন্তু ওরে তো অনেক ভালোবাসি রে। আর ওরে পাওয়ার লাগে আমি সব কিছু করতে পারি, বুঝছস? যে করেও ওরা আমার চাই, ওরা আমার খুব ভালো লাগে। সব বুঝতে পারিছি, কিন্তু আরে ফোন দিল কেন? এই ভাই কল দিছে রে। ধর। হ্যাঁ ভাই, জি ভাই আসতাছি। জাতি কইছে চল আয়। চল 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 চল। আচ্ছা ভাই আইতাছি। জাতি হবে ভাই, ফোন দিয়েছে না। এই কিরে সাগর, কি খবর? প্রচারের কি অবস্থা? কেমনে কি করলা? ভাই প্রচারণার কাজ তো সব শেষ বুঝছেন, আর সব দিকে তো আপনার গুণগান গাচ্ছে, সবাই করছে বাস, যেখানে যাই করছে বাস। মানে এবার তো ভাই আপনি পুরো বিপুল ভোটে জিতে যাবেন ভাই। ভাই এবার আপনি হয়ে যাবেন, এবার কেউ আপনার ঠেকাতে পারবেন, ইনশাল্লাহ আপনি বিজয়ী হবেন এবার, কোনো টেনশন করবেন না বুঝছেন, আমরা আছি তো ভাই। আরে তাই নাকি? ঠিক থাকলে তো ভালো। সাগর শুন, আজ ওই ইতিমখানে 50,000 টাকা পাঠাই দিস। জি ভাই পাঠিয়ে দেবো। আবির, এ আবির, এ নয়ন, হ্যাঁ ভাই। দেখো তো আবিরের কি হয়েছে। আচ্ছা দেখতেছি। আবির, এই আবির, আবির। জি ভাই। আবির কি হয়েছে তোর? আমার কথা কি শুনতেছিস? জি ভাই। কথা দেখি কি কইছি। ভাই মানে ভাই আমি বলতেছি, আমার বন্ধু আবিরের 5,000 টাকা হারিয়ে গেছে, সেই চিন্তাটা সে করতেছে। ঠিক আছে ভাই, আমি ওকে বুঝাচ্ছি। তাহলে দেখ, যা বলছি তাই কর, যা। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই আসসালামু আলাইকুম। আমি জানি আপনি আমার এই চিঠিটা পড়ছেন। প্রথম যেদিন আপনি আমাদের বাড়িতে আসেন তখন থেকেই আপনাকে আমি ভালোবেসে ফেলেছি। আমি জানি না আপনি আমাকে কতটা ভালোবাসেন, কিন্তু আমি আপনাকে অনেকটা ভালোবাসি। যদি আপনি আমাকে ভালোবাসেন তাহলে আমার ফোনে 3টা মিস কল দিবেন। আমার নাম্বারটা 01988253380। যদি আপনি কল দেন আমি বুঝবো আপনি আমাকে ভালোবাসেন। ইতি আপনার মিতালি।
কিউলি, এই কিউলি, কিউলি। কি হয়েছে তোমার? তুমি বাসায় আসছো কিসের জন্য? তোমার বাসায় কি কেউ আছে? তুমি 4 দিন যে জায়গায় ছিলা সেই জায়গায় যা থাকে আসো। তোমার বাসায় আসা লাগবে না। আহা সোনা, তুমি রাগ করো কে? আর কিছুদিন পর নির্বাচন, জানো না মাঠে কাজ করতে হয় অনেক। আরে আর কেউ নির্বাচন করে না, তুমি একাই নির্বাচন করো নাকি? আমার ভাইও তো মন্ত্রী, কই তার বেলাতে এরকম হয় না? তোমার বেলায় এত না? আরে সোনা, রাগ করো কে? আর এরকম হবে না। এই যে কানে ধরছি, এবার একটু হাসো। হয়েছে, থাক থাক, আর কানে ধরতে হবে না। শরীরের কি অবস্থা করছো? রুমে আসো, ফ্রেশ হও, নাস্তা দিতেছি। তুমি আসছো? হ্যাঁ, আমি তো মনে করছিলাম তুমি আসবাই না। না এসে কোথায় যাব? আপনি যে কি জাদু করেছেন, ঘরে তো মনই টেকে না। আমি যদি বলি তুমি আমাকে জাদু করেছো, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। চুপ! এমন কথা আর কোনোদিনও মুখে আনবেন না। আমার তো ভয় হয়, আপনাকে ছাড়া আমি কোনোদিনও থাকতে পারবো না। আপনাকে হারানোর কথা মনে পড়লে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। বুঝলাম, কিন্তু ম্যাডাম, আপন মানুষকে কি কেউ আপনি করে বলে? তুমি করে বললে ডাকটা মধুর হতো না? যা, আমার যে লজ্জা করে। ওরে আমার লজ্জাবতী, আসো এই বুকে আসো, সব লজ্জা কেটে যাবে। কিরে মিতালি, কি করস? কই কিছু না তো দাদা, এমনিতেই সামনে পরীক্ষা তো তাই আর কি, মানে দেখছিলাম। দেখতে আসলাম আমার বুড়িটা কি করছে। আমি এসে বিরক্ত করলাম না তো? না না দাদা, বিরক্ত করবে কেন? জানাস বুড়ি, তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন। তুই ভালো লেখাপড়া করবি, ডাক্তার হবি, আমার মুখ উজ্জ্বল করবি। করবো দাদা, চিন্তা করো না। জানাস বুড়ি, মানুষ আমাকে অনেক ভালোবাসে, তাই গ্রামের প্রধান বানিয়েছে। তুই এমন কিছু করিস না যাতে গ্রামের ভিতর আমার মাথা নত হয়ে যায়। ঠিক আছে, তাহলে তুই থাক, আমি আসি। আচ্ছা দাদা।
আচ্ছা মিতালি, হ্যাঁ বলো। একটা বিষয় কি ভেবে দেখেছো? কি? এই যে আমি মুসলিম, তুমি হিন্দু, আমাদের এই বিষয়টা কি সমাজ মেনে নেবে? কেন মেনে নেবে না? আমি জানি না আবির, কে মেনে নেবে আর কে মেনে নেবে না। আমি শুধু এতটুকু জানি যে আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসা কোনো ধর্ম মেনে চলে না। তুমি কি সত্যি বলছো আমাকে কখনো ছেড়ে যাবে না? না, কখনো না। যতক্ষণ এই নিঃশ্বাস আছে ততক্ষণ আমি তোমাকে ছাড়বো না। তোমার জন্য তো একটা জিনিস আনছি, কি? দেখবে? হুম। দাঁড়াও। এই কি করতেছো? কি করতেছো? দেখি দেখি। টেনটেনা। ওয়াও, এটা তো অনেক সুন্দর। এই নাও। তুমি পড়ায় দাও। আচ্ছা ঠিক আছে। কি রে, ওটা আমার বোন মিতালির মতো লাগে না? হাই মিতালি, তুই এনে কি কর? চল এদিকে। ভাই, আমি মিতালি হয়া আপনার কাছে মাপ চাই, প্লিজ। এখানে যা হয়েছে আমি কাউরে বলবো না, আপনার দয়া করে কাউরে বললেন না, ঠিক আছে? চল 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 এদিকে। চল না ভাই, আমি যাব না। চল, তুই যাবি না কে? চল। আমি আবিরকে ভালোবাসি। আর একটা কথা বলবি না, এই কথার ভুলও মুখে উচ্চারণ করবি না। ওঠ। না, আমি যাব না। আমি আবিরকে ভালোবাসি। কিসের ভালোবাসা? আয়। না আবির, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি, তুমি কোনো চিন্তা করো না। না না, ভিডিও কল দেওয়া লাগবে না। তুমি কি বলছো এসব? লাগবে না ভিডিও কল, একটু বুঝো। আমি একদম ঠিক আছি। ঠিক আছে, দাও। কোথায় তুমি? কিছু হয়নি তো। কই, মারে নাই তো। দেখো, তুমি এসে গ্যাঞ্জাম করো না প্লিজ। দাদা আছে, বৌদি আছে বাসায়, তুমি এসো না। তুমি শুধু অরুণকেই মারলে কেন? আমাকেও মারতে 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 শেষ করে ফেলতে আমাকে। শোনো আবির, কোনো ছোট বোন যদি অপরাধ করে বড় ভাই তাকে শাসন করতেই পারে। এই শাসন করা যদি ভুল হয় তাহলে মারো, আমাকে আরো মারো। কিন্তু শুনো, একটা কথা মনে রেখো, মিতালির সাথে তোমার বিয়ে আমি কোনোদিনও মেনে নেব না। তুমি চলে যাও এখান থেকে, এখনই চলে যাও। ঠিক আছে, আমি চলে যাব, কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে। আমি এখান থেকে চলে যাওয়ার পর আপনারা মিতালিকে আর একটি আঘাতও করবেন না, কারণ ওকে কেউ আঘাত করলে আমার কলিজায় লাগে, আমার খুব কষ্ট হয়। আর একটা কথা, আমি চলে যাওয়ার পর মিতালিকে এমন এক জায়গায় বিয়ে দিবেন যেখানে ওর গায়ে কেউ আঘাত করবে না।
ও কোনোদিন কষ্ট পেয়ে কাঁদবে না। ও কাঁদলে আমার খুব কষ্ট হয়। আমি ওরে খুব ভালোবাসি। প্লিজ আমার এই অনুরোধটুকু রাখেন আপনারা, প্লিজ। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। দাদা দাদা আবিরকে ফিরাও, দাদা আবিরকে ফিরাও, ওকে স্যার আমি বাঁচবো না দাদা, আবিরকে ফিরাও। কিরে বন্ধু আবির, তোর কি হয়েছে? তুই কাঁদছিস কেন? তুই কি মানুষ? হ্যাঁ, একটা মেয়ে তোকে এতটা ভালোবাসে, তুইও তাকে ভালোবাসিস। বন্ধু প্লিজ যা, তোর ভালোবাসাটা এভাবে নষ্ট হতে দিস না। যা, তুই মিতালিকে ফিরিয়ে নিয়ে আয়। যা বন্ধু যা। ভাই, আবিরের কথা তো সব শুনলেন, এখন কি করা যায় বলেন তো? ভাই, ছোট থেকে তো আপনার আশ্রয়ে বড় হয়েছে ভাই। এখন আপনি স্যার আমার আর কোনো গতি নাই ভাই। ভাই আপনি একটা কিছু করেন ভাই, নাইলে আমার। সবাই তো শুনলাম। শোনাবির ভাই আমার, ভাই নয়ন, তোরা তো জানিস তোরা আমার কলেজের ছোট ভাই, আর মাত্র 2 দিন পরে আমার শপথ গ্রহণ। তাই এই 2 দিন আমি সরাসরি কিছু বলতে পারতাছি না, কিন্তু আমি কথা দিলাম 2 দিন পরে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোদের বিয়ের ব্যবস্থা করব। জি ভাই, সত্যি বলতেছেন আপনি? সত্যি বলছি। আর শোনাবির, মিতালিকে আমার কাছে দিয়ে যা, আমি ওকে ছোট বোনের মতো রাখবো, আমানত হিসাবে রাখি যা। আর তোরা গাজীপুর চলে যা, অবশ্যই 2 দিন পরে আসবে। ঠিক আছে ভাই। আর আসার সময় 200 শাড়ি নিয়ে আসবে, এলাকাবাসীক দেওয়া লাগবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই, আপনার কথা। আমি কিছু করতে পারলাম না, তুমি আসো এদিকে। ভাই তুই কিন্তু আমার পৃথিবী, বুঝছেন ভাই? এই আমার এই পৃথিবীটা আমি আপনার কাছে ধরে দিতেছি আমানত হিসাবে ভাই। আমি যাতে ওরা 2 দিন পরে পাই ভাই, ওই কিন্তু যা। আমার পৃথিবী ভাই। আপনি যা, চিন্তা করিস না ভাই, আমি নিজে দাঁড়িয়ে থাকি, তোর বিয়ের ব্যবস্থা করবো। ভাইয়া আমি আমার ওটা কিন্তু ভালো করে রাখেন ভাই, আমরা 2 দিন পর অবশ্যই আসতেছি। চলো চলো ভাই, আসো আসো ভাইয়া। আসো বোন, আসো আসো আমার, আসো। আমার খুব টেনশন হইতেছে রে বন্ধু। আরে বন্ধু, তুই হুদাই টেনশন করতেছিস, তুই কোনো টেনশন করবি না।
আমরা ভাইয়ের কাছে আমানত হিসেবে দিয়ে আসছি না তাকে, মিতালিকে তো আমরা আমানত হিসেবে দিচ্ছি। কোনো সমস্যা নেই, 2টা দিনেরই তো ব্যাপার, আমরা তো আবার আইসা পড়বো। আর 2 দিন পরে তো বড় ভাই বলছে যে আমাদের সুন্দর করে বিয়ের ব্যবস্থা করে দিব সে, ঠিক আছে? তো অবশ্যই তুই কোনো চিন্তা করবি না বন্ধু, এটা আমি দেখতেছি। হ্যাঁ চল বন্ধু, চল যাই। হলেই ভালো। হ্যাঁ অবশ্যই চল। বন্ধু এটা কি হইলো বন্ধু? মিতালি, বন্ধু মিতালি, এটা কি হয়ে গেল মিতালি? মিতালি তুমি আমাকে ছেড়ে চলে গেলে মিতালি। বন্ধু আমার মিতালি চলে গেছে আমাকে ছেড়ে। ধর বন্ধু, ধর পুরো ধর। মিতালি, বন্ধু দিকে আয়, কান্দিস না, মিতালি, কান্দিস না, আয় বন্ধু আয়, কান্দিস না, আয়। বন্ধু বন্ধু নোমান ভাই, নোমান ভাই, কেমনি কি মিতালি কিভাবে বললো? নোমান ভাই কথা বলেন না কেন? হ্যালো এভরিওয়ান, আমানত গল্পের মিতালি কিভাবে মারা গেল এবং কেন মারা গেল, তার মারা যাওয়ার পিছনে আসলে কি রহস্য ছিল, এর পিছনে অনেক ঘটনা জড়িত আছে। এই সকল ঘটনার মূল কাহিনী জানতে যারা আগ্রহী তারা অবশ্যই আমাদের দেওয়ান এন্টারটেনমেন্ট বিডি অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমানত গল্পের 2য় পর্ব নিয়ে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে। এর মাঝে আপনাদের কমেন্টের উত্তর জানাতে অবশ্যই ভুলবেন না। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।